আপনি মনে করেছেন যে আপনার বউ রান্না করার জন্য? জি না, দিল্লির মেয়েকে বিবাহ করলে রান্না করার কথা বলতে পারবেন না। দিল্লিতে কোনো মেয়েকে বিবাহ করে, সৌদি আরবে কোনো মেয়েকে বিবাহ করে যদি বলেন যে একটু কাপড়টা পরিষ্কার করে দাও না, তাহলে তো হয়ে গেছে। হ্যাঁ, मैं तेरी कपड़ा साबुन कर देने आई को। আমি কি তোমার কাপড় পরিষ্কার করতে এসেছো নাকি? এসেছি না, বলো কি তুমি আমাকে কাপড় পরিষ্কার করতে বলবা কেন? আমি এতটুকু করতে পারি, তোমার পাশে বসে তোমার প্লেটে ভাত তুলে দিব, তুমি খাওয়া, এইটা আমার কাজ। ভাত রান্না করে দেবো মানে? ভাত রান্না করার জন্য তো আমি আসিনি, ওটা কাজের লোক দিয়ে করে নিতা। বাঙালি মেয়ে তো সবকিছু করে নিচ্ছেন, বুঝতে পারছেন না। পাহারাদার, আপনার স্ত্রী আপনার বাচ্চাদের উপরে পাহারাদার। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি আপনার ছেলে মেয়েকে কি শিষ্টাচার শিখিয়ে দেন? এই ছেলে, এই যে তোমার ছোট ভাইটা তোমার পাশে বসে আছে, প্যান্টটা টাকানোর নিচে আছে, দেখো দেখো, শোনো দেখো, শোনো, 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না, কথাই নাই, কথাই নাই। তার 1 শ্রেণীর মানুষ যারা পায়জামা প্যান্ট লুঙ্গি টাকানোর নিচে রাখে, ওদের সাথে কোনো কথাই নাই। জাহান্নাম জান্নাত কোনো কথাই নাই। তোমার ছোট ভাইকে তোমার মা দিন রাত ওই পায়জামা প্যান্টটা পরিষ্কার করছে, পরাচ্ছে, পরিষ্কার করছে, পরাচ্ছে। কই তোমার মাকে একটুকু খারাপ লাগে না? তোমার মা একটু বুঝেও না? তোমার মা খায় আর পায়খানা করে। তোমার মা হলো চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে হস্তিনী মহিলা। তোমার মায়ের মতো মহিলাকে তালাক দেওয়াই ভালো। তোমার বাপের আমি তালাক দিতে আদেশ করিনি, তবে দেওয়া ভালো। এক কথা দিয়ে বউকে তালাক দেওয়া যায়, দেখবেন। কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? খুব একটা ভালো নেই। ওহো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসলে সালাম দিও আর চৌকাট পাল্টে দিতে বলিও। সন্ধ্যার সময় ইসমাইল আলাইহিস সালাম এসে বলছেন, কি ব্যাপার, কে এসেছিল? যে একজন বৃদ্ধ মানুষ। কি বললেন? বাড়িতে আছে? আমি বললাম নেই। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? খুব একটা ভালো নেই। তারপর কি বললেন? বললেন যে ঠিক আছে, আসলে সালাম দিও, চৌকাট পরিবর্তন করতে বলিও। ওহ রে, তোমার উত্তর ভুল হয়েছে। কথা কিন্তু আরো ছিল, তিনি বলেননি।